সন্ধ্যার আলো ম্লান হয়ে এলে বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে থাকেন নিরুপমা দেবী। ছেলের দেওয়া মোবাইলটা এক পাশে রাখা। ঘন ঘন তাকান, কিন্তু কোনো ফোন আসে না। ছেলেকে বারবার ফোন দিলেও ওপাশে কেউ ধরে না। আজ অনেক দিন পর একটা চিঠি এসেছে। চিঠির উপরে লেখা, মাকে। বৃদ্ধাশ্রমে থাকা অন্য মহিলারা অবাক হয়ে দেখলেন। চিঠিটা হাতে নিয়ে নিরুপমা দেবী থরথর করে কাঁপতে লাগলেন। ছেলের হাতের লেখা কি এখনও আগের মতোই আছে? পেছনের দিনের কথা মনে পড়ে গেল। ছোট্ট অরুণ পরীক্ষার আগে কতবার মায়ের কাছে এসে বলত, মা, একটু মাথায় হাত বুলিয়ে দাও। চোখের কোণে পানি এসে গেলেও তা মুছে নিয়ে চিঠিটা খুললেন। ৩ মা, তোমার কাছে আসতে অনেক দেরি হয়ে গেল। এতদিন জানতাম না বাবা তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন। তুমি কেমন আছো মা? ছোটবেলায় যেমন আদর করেছিলে সেই আদর আবার চাই। এবার তোমাকে নিতে আসব। তোমার ছোট ছেলে অরুণ। চিঠি পড়তে পড়তে নিরুপমা দেবীর চোখের পানি গাল বেয়ে নামল। অনেকদিন পর বুকটা হালকা লাগছে। পরদিন বৃদ্ধাশ্রমের গেটে এক যুবক দাঁড়িয়েছিল। চোখে অনুশোচনা, মনে অগণিত প্রশ্ন। নিরুপমা দেবী দরজার দিকে এগিয়ে গেলেন। ছেলেকে দেখে কত বছর পর যেন প্রাণ ফিরে পেলেন। মা। কোনো অভিযোগ নয়, কোনো অভিমান নয়, শুধু এক অশ্রুসিক্ত আলিঙ্গন।